কোনো ব্যক্তি মারা গেলে তার কি কোনো সদ্গতি হয় নাকি অন্য কিছু গতি হয়? এই প্রসঙ্গে সারদা মা কি বলেছিলেন তা তাঁরই একান্ত প্রিয় সেবক পূজনীয় স্বামী অরূপানন্দ মহারাজ জানাচ্ছেন। তিনি যখন মাকে প্রশ্ন করছেন এই বিষয়ে, ঠিক তার আগের রাতে ঠাকুরের অন্যতম প্রিয় শিষ্য গিরিশবাবু দেহত্যাগ করেছেন। সেই প্রসঙ্গকে উত্থাপন করেই পূজনীয় মহারাজ বলছেন, মা, যারা মৃত্যুর পূর্বে অজ্ঞান হয়ে দেহত্যাগ করে তাদের কি করে সদ্গতি হয়? মা উত্তর দিচ্ছেন, অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল, যে চিন্তাটি নিয়ে সে অজ্ঞান হয়েছে, সেই চিন্তাটি অনুসারে গতি হয়। পূজনীয় মহারাজ তখন বলছেন, হ্যাঁ, গিরিশবাবুও সন্ধে 6টার একটু পরে জয় রামকৃষ্ণ চলো বলে শুলেন, তারপর আর তেমন চৈতন্য হয়নি। এর খানিকক্ষণ আগে কেবল চলো চলো করছিলেন, একটু ধর না রে বাপ, এই সব বলছিলেন। আমি বললাম, কি আপনি কেবল চলো চলো করছেন? আপনি এখন ঠাকুরের নাম করুন, যাতে ভালো হবেন। বারদুই আমি এই কথা বলাতে তিনি বললেন, তাকে আর আমি জানি না। আমি ভাবলুম, বাবা, বুঝি ভেতরে ভেতরে হুঁশ রয়েছে। মা তখন বলছেন, যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হলো যেন ওই চিন্তাটিতে ডুবে রইল। সব তার কাছে থেকে এসেছে, তার কাছেই চলে যাবে। কেউ তার বাহু হতে, কেউ পা হতে, কেউ লোম হতে হয়েছে, সব তার অঙ্গ, অংশ।